بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه। সম্মানিত ভাই আব্দুল আলিম রিয়াজ জানতে চেয়েছেন সলাতুত তাসবিহ নামে কোনো সলাত আছে কিনা বিস্তারিত জানাবেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, যে বিষয়টি জানতে চেয়েছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে এই সলাতুত তাসবিহের প্রচলন খুব বেশি। তো এই বিষয়টি ব্যাপারে যে হাদিস এসেছে, এই ব্যাপারে কয়েকটি হাদিস আছে এটার সলাতুত তাসবিহের ফজিলত সংক্রান্ত, সলাতুত তাসবিহের গুরুত্ব সম্পর্কিত। তো এই হাদিসগুলোর মান নিয়ে এখানে একটু ইখতিলাফ রয়েছে। মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ এই হাদিসগুলোকে মুনকার বলেছেন মুনকার হাদিস। বিশেষ করে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ এই ব্যাপারে সলাতুত তাসবিহের ব্যাপারে যে ফতোয়া দিয়েছেন, সেখানে তারা বলেছেন যে এই হাদিসগুলো সব মুনকারাত, এই জন্য মুনকার হাদিসের উপরে আমল করা যাবে না, সলাতুত তাসবিহ বেদাহ। তারা এটাকে বেদাত হিসেবে ফতোয়া দিয়েছেন। আবার কেউ কেউ এই হাদিসটিকে দঈফ বলেছেন, আবার কেউ কেউ হাসানও বলেছেন। অনেকগুলো হাদিসের মধ্যে থেকে একটা হাদিসের সনদ হাসান বলেছেন। তো যারা হাসান বলেছেন তারা বলছেন মাঝে মধ্যে সলাতুত তাসবিহ পড়া যেতে পারে, আর যারা দঈফ বলেছেন তারা বলছেন সলাতুত তাসবিহ কোনো ফজিলত আহমিয়ত সাবেত নয়, প্রমাণিত নয়। আর যারা বলেছেন এই হাদিসগুলো মুনকারাত, তারা বলেছেন এটা বেদাত, সলাতুত তাসবিহ আদায় করা যাবে না। তো এই সবগুলো হাদিসের মধ্যে আমরা মাঝামাঝি অবস্থান গ্রহণ করতে পারি। আহলুল ইলমগণ যেহেতু এই হাদিস নিয়ে ইখতিলাফ করেছেন, কেউ কেউ পুরা মুনকারাত বলেছেন, আবার কেউ কেউ দঈফ হাসানও বলেছেন। তা আমরা মাঝামাঝি অবস্থানে গিয়ে এটিকে একেবারে আনুষ্ঠানিকভাবে আদায় না করে, অথবা এটার একবার খুব প্রচলন না করে মাঝে মধ্যে আমরা আদায় করতে পারি। আমি মনে করি এই মতটিই বেশি সহিহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।